ঠাকুর পরিবারের বিশাল জমিদারি প্রতিপত্তি থাকা সত্ত্বেও ছোট্ট রবি আর 5 জন বাচ্চার মতোই সাদামাটাভাবে বড় হয়ে উঠেছেন। এখনকার টিনেজার ছেলেমেয়েরা যেমন আমরা ঘুরতে বা এক্সপ্লোর করতে ভালোবাসি, তিনিও তেমনি সেই বয়সে তেমনই ভালোবাসতেন। তবে তিনি কোথাও বেড়াতে গেলে সেখানকার পরিবেশ, কালচারের সাথে সাথে নিজের সত্তাকে আবিষ্কার করতেন। এক্ষেত্রে বলে রাখা ভালো, রবি ঠাকুর ছোট থেকে কোনো দিনই তার বাবার সাহচর্য পাননি, কারণ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বেশিরভাগ সময় বাইরে থাকতেন, তাই বালক রবির সাথে তার দেখা সাক্ষাৎ কমই হতো। রবি ঠাকুরের পৈতে হবার কদিন পর তার তেতলার ঘরে একদিন ডাক পড়ে। সেখানে গিয়ে তিনি তার বাবার সাথে হিমালয় যাওয়ার প্রস্তাব পান, আর সেই প্রস্তাব পাওয়ার তার যা খুশি তাকে এক কথায় বোঝানো যায়। আর এই হিমালয় যাত্রাপথেই তিনি প্রথমবারের মতন বোলপুর আসেন। খোয়াই, নুড়ি পাথর, গাছপালা, লাল মাটির এলাকা গভীর প্রভাব ফেলেছিল বালক রবির মনে। এই যাত্রার সময় তার বাবার সাথে তার সম্পর্ক আরও বেশি ভালোবাসার ও শ্রদ্ধার হয়ে ওঠে। তিনি সেদিনও আবার নতুন করে নিজেকে আবিষ্কার করেন, আর সেই আবিষ্কারই পরবর্তীকালে সমগ্র বাঙালি জাতিকে উপহার দেয় আজকের শান্তিনিকেতন।